আর এখানে রয়েছে দেখো পক প্রণালী, এটা হলো পক প্রণালী। পক প্রণালী, দেখো তোমাদের মাধ্যমিক ভূগোলের 10 নম্বরে কিন্তু ম্যাপ পয়েন্টিং থাকবে। এই 10 নম্বর কোনো প্রকারে মিস্টেক করা যাবে না। এই 10 নম্বরে কিন্তু কোনো প্রকারে ছাড়া যাবে না, তার কারণ এই 10 নম্বরের উপর ডিপেন্ড করবে তুমি ভূগোলে 90 পাচ্ছ বা 70 পাচ্ছ। অবশ্যই তুমি দেখো 90+ পেতে গেলে তোমাকে ভূগোলের ম্যাপ পয়েন্টিং অবশ্যই করতে হবে। তো দেখো 10-এ 10 কি করে পাবে, এই ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে আমি বলে দেবো, এগুলো করলেই আশা করি এর মধ্যে থেকে পেয়ে যাবে। তবে দেখো দেখো ম্যাপ পয়েন্টিং ভূগোলের ক্ষেত্রে তোমাদের থাকবে 10। ওকে, তো দেখে নিচ্ছি 10 নম্বরের মধ্যে প্রথমে রয়েছে দেখো প্রথমে রয়েছে পর্বত এবং পর্বত শ্রেণী। বিন্দু পর্বত রয়েছে, বিন্দু পর্বত শ্রেণী রয়েছে, সাতপুরা পর্বত রয়েছে, আরাবল্লী পর্বত রয়েছে, পশ্চিমাঘাট পর্বত রয়েছে, আর রয়েছে নীলগিরি পর্বত। ঠিক আছে, এগুলো যারা একদম ম্যাপ পয়েন্টিং করনি তারা অ্যাটলিস্ট একবার দেখে যাও। তোমাদের দেখবে মানে বইয়ের শেষের দিকে কিন্তু এগুলো রয়েছে। নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, মহানদী, গঙ্গা, ব্রহ্মপুত্র। ঠিক আছে, এই নদীগুলোর ম্যাপ পানি করতে হবে। এরপরে রয়েছে হ্রদ, চিল্কার হ্রদ রয়েছে, কোলের হ্রদ রয়েছে। এরপরে রয়েছে তোমাদের দেখো শহর ও শিল্পাঞ্চল, কলকাতা, মুম্বাই। কলকাতা বন্দর করলেও তোমরা এটা করতে পারবে, মুম্বাই বন্দর করলেও করতে পারবে। আর চেন্নাই, দিল্লি, জামশেদপুর, ভিলাই, দুর্গাপুর, এগুলো শহর ও শিল্পাঞ্চল রয়েছে। এরপরে রয়েছে তোমাদের দেখো কৃষিক্ষেত্র, ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল, ইক্ষু উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল। আর ঠিক আছে, রেটুন পোতা দরকার নেই। এরপরে তোমাদের রয়েছে দেখো এরপরে রয়েছে বন্দর। বন্দরের মধ্যে রয়েছে দেখো মুম্বাই রয়েছে, কলকাতা, বিশাখাপত্তনম একটু আগে বললাম। মৃত্তিকার মধ্যে পলি মৃত্তিকা রয়েছে, কৃষ্ণ মৃত্তিকা। পলি মৃত্তিকা মানে নদীর, গঙ্গা নদীর, আম, গঙ্গা নদী দেখো যে যে সমস্ত অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে সেটা পলি মৃত্তিকা মেনলি বলতে পারো। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। এরপরে রয়েছে দেখো তোমাদের বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল রয়েছে। মৌসিনরাম, মৌসিন মৌসিনরাম, ঠিক আছে, এগুলো রয়েছে। এরপরে তোমাদের রয়েছে দেখো পরে রয়েছে উপকূল, করমণ্ডল উপকূল এবং মালাবার উপকূল রয়েছে। আর এরপরে রয়েছে দেখো মরুভূমি, থর মরুভূমি বা মরুস্থলী। ওকে, তো আমি একটু বলে দিচ্ছি দেখো তোমাদের ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে এখানে রয়েছে, দেখো এখানে রয়েছে একদম দেখতেই পাচ্ছ দিল্লি, দিল্লি। আর গুরগাঁও রয়েছে একটি মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র গুরগাঁও, এটা কিন্তু ইম্পর্টেন্ট গুরগাঁও। ঠিক আছে, এখানে রয়েছে কিন্তু একটি অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন, অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন, হিমাচল প্রদেশে। এরপরে রয়েছে দেখো মরু উদ্ভিদ রয়েছে, এখানে মরু উদ্ভিদ রয়েছে। আর মরুস্থলী বললে কিন্তু এটুকু কিন্তু মরুস্থলী, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো গুজরাটের জামনগর, তোমরা পেট্রোকেমিক্যাল মানে পেট্রো রসায়ন শিল্প জানো, জামনগর রয়েছে এখানে। আর গুজরাটের আহমেদাবাদ রয়েছে এখানে, ভারতের ম্যানচেস্টার বলে আহমেদাবাদ। আর মুম্বাই, এই রয়েছে মুম্বাই, দেখো দেখতে পাচ্ছ মুম্বাই। আর এখানে রয়েছে দেখো কঙ্কন উপকূল, এটুকু তোমরা করবে কঙ্কন উপকূল। ওকে, কঙ্কন উপকূল। আর মালাবার করার দরকার নেই। এরপরে রয়েছে দেখো তোমাদের করমণ্ডল উপকূল। দেখো এই যে এখান থেকে বিশাখাপত্তনমের দক্ষিণ সাইড থেকে একদম একদম কন্যাকুমারিকা পর্যন্ত, এই পর্যন্ত রয়েছে তোমার করমণ্ডল উপকূল, ঠিক আছে। আর এখানে রয়েছে দেখো পক প্রণালী, এটা হলো পক প্রণালী। আর একদম কন্যাকুমারিকা রয়েছে এই জায়গাটায় কন্যাকুমারিকা রয়েছে। বিশাখাপত্তনম একটি জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র, দেখতেই পাচ্ছ বিশাখাপত্তনম এটা। আর সুন্দরবন একটি ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল, এটা কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল। এরপরে রয়েছে দেখো ভিলাই, ছত্তিশগড়ের রয়েছে ভিলাই, রয়েছে একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, দুর্গাপুর রয়েছে পশ্চিমবঙ্গের। ওকে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের শিলং কিন্তু এটি বৃষ্টি ছায়া অঞ্চল। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু শিলং কিন্তু একটি বৃষ্টি ছায়া অঞ্চল। আজ বছরে দেখো মানে যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, দেখো প্রচুর পরিমাণে ভারতবর্ষে বৃষ্টিপাত হয় মৌসিনরাম, এটা হলো মৌসিনরাম। প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় পৃথিবীর মধ্যে বেশি, ঠিক আছে। যদিও চেঞ্জ হয়ে গেছে এখনো বর্তমানে, তবে আম, এটি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এই মৌসিনরামে। এরপরে যদি বলা হয় তোমাকে একটি বৃষ্টি ছায়া অঞ্চল, শিলং বললাম। আর আর যদি বলা হয় দক্ষিণ ভারতের একটি বৃষ্টি ছায়া অঞ্চল, তোমরা বলবে পশ্চিমা ঘাট পর্বতের, এই যে পশ্চিমা ঘাট পর্বতের পূর্ব ঢাল, এই পশ্চিমা ঘাট পর্বতের এই অঞ্চলটি হলো বৃষ্টি ছায়া অঞ্চল, ঠিক আছে। আর তোমাদের যদি বলা হয় 10 ডিগ্রি চ্যানেল, তোমরা কিন্তু এই যে 10 ডিগ্রি চ্যানেল করবে, ঠিক আছে। ক্ষুদ্র আন্দামান এবং কার নিকোবর, এই ক্ষুদ্র আন্দামান এবং কার নিকোবরের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। ওকে, আর
ইন্দ্রিয়া পয়েন্ট রয়েছে একদম দক্ষিণে, দেখো গ্রেট নিকোবরে। এই যে গ্রেট নিকোবর আমার মাথার উপরে দেখতে পাচ্ছ, গ্রেট নিকোবর, এটা হলো ইন্দ্রিয়া পয়েন্ট। ঠিক আছে, একদম ভারতের দক্ষিণতম বিন্দু হলো এই ইন্দ্রিয়া, মানে নিকোবরের এই গ্রেট নিকোবর, এই যে বৃহৎ যে নিকোবর রয়েছে, সেই নিকোবর দ্বীপের একদম দক্ষিণে রয়েছে ইন্দ্রিয়া পয়েন্ট। ঠিক আছে, আর দেখো বাকিগুলো তো অবশ্যই তোমরা বই থেকে প্র্যাকটিস করেছো, তথাপি আমি তোমরা তোমরা যারা রয়েছো, যারা একটু প্র্যাকটিস করেছো, ডিটেলস দেখো, ডিটেলস যারা তোমরা একটু প্র্যাকটিস করেছো, তোমাদের জন্য কিন্তু এগুলো তোমরা দেখে নিতে পারো। যারা ডিটেলস প্র্যাকটিস করেছো তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। অবশ্যই তোমরা এগুলো কিন্তু করবে। দেখো ভারতের অবস্থান রয়েছে, অবস্থান 10 ডিগ্রি চ্যানেল, ইন্দ্রিয়া পয়েন্ট, পক প্রণালী একটু আগে বললাম, কন্যাকুমারী আছে, একটু আগে ম্যাপ পয়েন্ট নিয়ে বললাম। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ভূপ্রকৃতি, কেটু রয়েছে, আরাবল্লী পর্বত, শিবালিক পর্বত রয়েছে, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, নীলগিরি পর্বত, পশ্চিমাঘাট পর্বত, ডেকান ট্রাপ অঞ্চল বা তুলা উৎপাদক উৎপাদক অঞ্চল, একই ব্যাপার। ছোট নাগপুর মালভূমি অঞ্চল রয়েছে, থর মরুভূমি অঞ্চল রয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো নদ নদী রয়েছে, আর উপকূল রয়েছে কঙ্কন উপকূল, মালাবার উপকূল আর করমণ্ডল উপকূল। আর হ্রদগুলোর মধ্যে রয়েছে দেখো উলার এবং ডাল হ্রদ রয়েছে জম্মু কাশ্মীরের, সম্বরত, কচ্ছের রণ রয়েছে, এগুলো রয়েছে। ভেম্বানাথ, লোকনাথ, এগুলো রয়েছে। যদি তোমাদের করা থাকে অবশ্যই এগুলো করবে। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের পরে রয়েছে জলবায়ু। এই জলবায়ুর মধ্যে রয়েছে শুষ্ক জলবায়ু অঞ্চল, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম, উত্তর পূর্ব ভারতে একটি বৃষ্টি ছায়া অঞ্চলের নাম শিলং, দক্ষিণ ভারতে একটি বৃষ্টি ছায়া অঞ্চলের নাম পশ্চিমবঙ্গ পর্বতের পূর্বঢাল। একটু আগে কিন্তু ম্যাপ পয়েন্টিং এ বলেছি। মৃত্তিকা, পলিমৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো করবে। আর স্বাভাবিক উদ্ভিদের মধ্যে জেরোফাইট মানে মরু উদ্ভিদ, মরু অঞ্চল দেখিয়ে দিলেই তোমাদের, পশ্চিম ভারতে মরু অঞ্চল দেখিয়ে দিলে তোমাদের হয়ে যাবে। রাজস্থানের পার্বত্য উদ্ভিদ, সুন্দরবন, অবশ্যই সুন্দরবনও দেখিয়ে দিয়েছি। অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন, এটাও দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো কৃষিজ ফসল রয়েছে। দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল রয়েছে, একটি গম উৎপাদক অঞ্চল রয়েছে, কার্পাস বা তুলো উৎপাদক অঞ্চল রয়েছে, এগুলো রয়েছে। একটি ধান গবেষণা কেন্দ্র তোমরা দিতে পারো উড়িষ্যার কটক। ঠিক আছে, উড়িষ্যার কটক। উত্তর ভারতে একটি চা উৎপাদক অঞ্চল রয়েছে, উত্তর ভারতে একটি চা উৎপাদক অঞ্চল রয়েছে, দিতে পারো দার্জিলিং। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো উত্তর ভারত না বলে এখানে বলবে উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, যেমন রয়েছে অসম রয়েছে। এগুলো শিল্পের ক্ষেত্রে অবশ্যই মুম্বাই, আহমেদাবাদ, চেন্নাই, দুর্গাপুর, বিশাখাপত্তনম, ভারতের ডেট্রয়েট চেন্নাই, এটাও তো করতে পারো, একই ব্যাপার। ডেট্রয়েট চেন্নাই, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, জামশেদপুর, হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প, হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে জামনগর তোমাদের ম্যাপ পয়েন্টিং আমি দেখিয়েছি। এরপরে রয়েছে তোমাদের 11 নম্বরের শহর দিল্লি, কলকাতা, পারাদ্বীপ, কান্ডালা, কোচিন, মারামাগাঁও, শ্রীনগর রয়েছে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর। উত্তর ভারতে রয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লিতে। পূর্ব ভারতে বলতে পারো কলকাতা, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। দক্ষিণ ভারতের চেন্নাই বলতে পারো, চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। ঠিক আছে, তারপরে তুতিকোরিনে রয়েছে। হ্যাঁ, তো তিরুচিরাপল্লীতে রয়েছে। হ্যাঁ, তোমরা চেন্নাই করতে পারো, বেঙ্গালুরুতে করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এগুলো ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কিছু বলার থাকে, অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। ধন্যবাদ। কালকের পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।